আমার বাচ্চার মতো আপনার বাচ্চারাও কি মাঝে মাঝে বায়না করে মজার কিছু বানিয়ে দেওয়ার জন্য? তাহলে আর চিন্তা কি, খুব সহজেই তৈরি করে ফেলুন চিপি স্টাইলে চিকেন বল। এই চিকেন বলটা খেতে খুবই মজার আর খুবই হেলদি। বাচ্চা বড় সবাই কিন্তু খুবই পছন্দ করে এই চিকেন বলটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? এসি কিচেন চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এসি কিচেন চ্যানেল মানে সহজ রেসিপি আর মজার খাবার। মজার মজার রেসিপি ভিডিও পেতে চাইলে চোখ রাখুন এসি কিচেন চ্যানেলে। তো মজার এই চিকেন বল তৈরি করার জন্য এখানে একটা বাটিতে আমি মুরগির বুকের মাংস নিয়েছি 3 পিস। মাংসটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার কিমা করার জন্য মাংসটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিব। আপনারা যখন এই বাজার থেকে মুরগি কিনে আনবেন, এভাবে মুরগির বুকের মাংসটা আলাদা করে রেখে দিবেন। যখনই মাঝে মাঝে বাচ্চারা বায়না করবে, এমন মজার মজার খাবার বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারেন, বা বেশি করে আপনারা তৈরি করে ফ্রোজেন করে রেখে দিতে পারেন বাচ্চাদের টিফিনে বা বিকেলের নাস্তায় শুধু ভেজে পরিবেশন করলেই হবে। তো মাংসগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, এবার কিমা করে নিচ্ছি। কিমা করে নাও হয়ে গেছে, এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। কিমাটা নেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি আর কাঁচা পাকা কাঁচামরিচ কুচি। একদম মিহি কুচি করে আমি কেটে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি ১ চামচ আদা রসুন বাটা, 1/2 চামচ লবণ, ১ চামচ সয়া সস, ১ চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস। আর দিয়ে দিচ্ছি কিছুটা পাউরুটির গুঁড়ো। আমি পাউরুটিটা গুঁড়ো করে নিয়েছি। আর আপনারা চাইলে পাউরুটি ভিজিয়ে পানি ঝরিয়ে তারপরে এর সঙ্গে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো গোলমরিচের গুঁড়ো। এবার সবকিছুকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব মাংসের কিমার সঙ্গে। খুব ভালোভাবে মিশানো হয়ে গেলে এবার আমি এই মাংসের কিমাটাকে 30 মিনিটের জন্য নরমাল ফ্রিজে রেখে দিব। আপনারা চাইলে কিন্তু সঙ্গে সঙ্গে বানিয়ে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। 30 মিনিট পর আমি মাংসের কিমাটা ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। এবার আমি এই কিমাটা দিয়ে ছোট ছোট আকারে বল তৈরি করে নিব। তার জন্য হাতের তালুতে একটু তেল লাগিয়ে নিচ্ছি, যাতে হাতের মধ্যে মাংসের কিমাটা লেগে না যায়। এবার হাতের মধ্যে কিছুটা মাংসের কিমা নিয়ে এভাবে 2 হাত দিয়ে ছোট ছোট বল তৈরি করে নিব। একইভাবে আমি আরেকটা বলও আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ঠিক এভাবে করেই আপনারা কিন্তু বলগুলো তৈরি করে নেবেন। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বল তৈরি করে নিতে পারেন, আর একটু ছোট বা একটু বড়, যে যেমন ভাবে পছন্দ করেন। তা আমি একটু মিডিয়াম সাইজ করে সবগুলো বল বানিয়ে নিয়েছি। এবার এই বলগুলোকে সিদ্ধ করতে হবে। সিদ্ধ করার জন্য চুলায় একটা পাইপ্যানে আমি পরিমাণ মতো পানি ফুটতে দিয়েছি। এবার এই চিকেন বলগুলো এই ফুটন্ত পানির মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো বলই দেওয়া হয়ে গেছে। এবার একটু হালকা করে নেড়ে দিব। আর এভাবে আমি বলগুলোকে কিছুক্ষণ এই পানির মধ্যে সিদ্ধ করে নিব। বলগুলো যখন পুরোপুরি সিদ্ধ হয়ে আসবে তখন কিন্তু আরো একটু বড় বড় হয়ে যাবে। বলগুলো সিদ্ধ করা হয়ে গেছে, এবার পানি ঝরিয়ে তুলে নিচ্ছি। সবগুলো চিকেন বলে আমি পানি ঝরিয়ে তুলে নিয়েছি। এবার ঠান্ডা হওয়ার জন্য একটু এই প্লেটের মধ্যে ছড়িয়ে দিব, তাতে আমার ওজন করতে সুবিধা হবে। চিকেন বলগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার ফ্রোজেন করার জন্য এখানে আমি একটা এয়ারটাইট বক্স নিয়েছি। এই বক্সে করে আমি কিছুটা চিকেন বল ফ্রোজেন করে রেখে দিচ্ছি। এতে আমি যখনই আমার বাচ্চা খেতে চাইবে শুধু নামিয়ে ভেজে দিব। আপনারাও কিন্তু আপনাদের বাচ্চাদের জন্য এভাবে বেশি করে তৈরি করে ফ্রোজেন করে রেখে দিতে পারেন।
যখনই বাচ্চারা খেতে চাইবে শুধু নামিয়ে একটু ভেজে দিলেই হবে। আর কিছুটা আমি নিয়ে নিয়েছি, এখন ভেজে দেখাবো। ভাজার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ২ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে চিকেন বলগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি অল্প তেলেই চিকেন বলগুলোকে একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ডুবো তেলেও ভেজে নিতে পারেন। আর এই চিকেন বলগুলো বেশি কিন্তু কড়া করে ভাজতে যাবেন না। এতে রাবারের মতো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এভাবে হালকা করে ভাজলে এটা সুন্দর দেখায় আর খেতেও ভালো লাগে। তা আমি চিকেন বলগুলোকে ভেজে তুলে নিচ্ছি। এবার এভাবে টুথপিকের মধ্যে গেঁথে নিব। ঠিক যেভাবে ছিপিতে তৈরি করে, রেস্টুরেন্টে তৈরি করে সাজিয়ে রাখে, ঠিক সেভাবে। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর নতুন নতুন এমন রেসিপি ভিডিও পেতে চাইলে এসে কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এসে কিচেন চ্যানেলের পাশে থাকবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।